এই যে টয়লেটটা ঠিক এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন আমরা ডিনার করব। করলাম, এখানে আছে ভেজ, এখানে আছে ভেজ ফ্রাইড রাইস, পনির। ইয়াম্মি ইয়াম্মি। তো আমরা মডার্ন ট্রাভেলসের সঙ্গে আমরা প্রায় ডালখোলা পার হয়ে শিলিগুড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। এখানকার এই বাসের যে সুপারভাইজার যিনি আছেন তার সঙ্গে আমরা আরও কিছু ডিটেল জানার চেষ্টা করব। অ্যাটেন্ডারের নাম্বার নিতে পারে। আচ্ছা আচ্ছা, মানে কী জন্য আপনাদের মডার্ন ট্রাভেলসটাকে চুজ করবে, মানে আপনাদের দু এক কথা হচ্ছে দেখুন, আমাদের গাড়িটা সবসময়ের জন্য একদম চলে, আপনার কোথাও দাঁড়ায় না, ননস্টপ যায়। আমাদের গাড়ির ভেতরেই ডিনারটা প্রোভাইড করা হয়। এবং সব থেকে বড়ো কথা, আমাদের এখন ছোট ছোট বাচ্চা বা বয়স্ক লোক বা লেডিস, ওনাদের জন্যে প্লাস যারা আছেন সবার জন্যই টয়লেটটা আমাদের ওপেন করা থাকে সব সময়ের জন্য। আর ক্লিন আছে, আমি নিজেও দেখলাম। এবং আপনারা নিজেরাও দেখবেন কেমন আমাদের টয়লেট কি আছে না আছে, কোনো রকম স্মেলও থাকে না। স্মেল থাকে না, ঠিক। এবং দেখুন, এক জায়গায় যেতে গেলে ব্যবহারটা সব থেকে বড়ো, ঠিক আছে। এবং ব্যবহারটা আমি মনে করি, আমরা যখন গাড়িতে কাউকে মানে কেউ আসে, ওনা আমাদের আত্মীয়, সেই অনুপাতে কি ওনা আমাদের পরিবারের কেউ একজন। একদম। আগে লাস্ট স্টপ, যে যার মোবাইল মানি পার্স সব কিছু দেখে নেবে। মডার্ন ট্রাভেলসের সঙ্গে কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা? খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আপনাদের ব্যবহার, ফুড সব কিছুই ঠিকঠাক আছে একদম। আচ্ছা ম্যাম, আপনার? হ্যাঁ, ভালোই লাগছে। আচ্ছা, এক্সপিরিয়েন্স আচ্ছা 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 ম্যাম, এক্সপিরিয়েন্স মডার্ন ট্রাভেলসের? এই যে আমাদের মোটামুটি লাগেজ গোছানো হয়ে গেছে এবং বড় লাগেজগুলো গাড়িতে আমরা ঢুকিয়ে দিয়েছি। তো আজকে এই পরিবেশে আমরা এখন চলছি আমাদের প্রত্যেকের প্রিয় পাহাড়ে ঘুরতে, কিন্তু ট্রেনের টিকিট পাইনি, দুর্ভাগ্যবশত বাসে যাচ্ছি। তো আমরা কিভাবে বাসে আজকে কলকাতা থেকে এনজেপি পৌঁছায় সব কিছু কিন্তু আপনাদের দেখাবো। আমরা এখন জাগলি পৌঁছে গেছি। তো আমাদের বাসের টাইম রয়েছে 10টা 5। তো রীতিমতো আমরা আমাদের টাইমিংয়ের অনেকটাই আগে পৌঁছে গেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9টা। তো এখানে আমরা একটু চা খাবো এবং টাইম স্পেন্ড করব, তারপরে বাস আসলে সঠিক টাইমে আমরা বাসে উঠে পড়বো। এই যে পরপর প্রচুর এখানে জাগলিতে চায়ের টি স্টল রয়েছে। এই যে জাগলির যে বাস স্টপটা আছে তার সামনে চায়ের স্টলে আমরা এখন চলে এসেছি, একটু চা খাবো। এই যে আমাদের বাস চলে এসছে মডার্ন ট্রাভেলসের। তো এই যে এখন আমাদের বাস এসে গেছে, এই যে আমাদের লাগেজ তোলা হচ্ছে এবং আমরা এখন ভেতরে ঢুকবো। এখন ঘড়ির কাঁটায় গেছে 10টা 40। তো চলুন। এই যে দেখুন, প্রাইভেসির জন্য এরকম প্রত্যেকটা সিটের পর্দা দেওয়া আছে। সিট নাম্বার D456, এপাশে দুটো এবং এপাশে একটা। তো আমাদের বাস এখন জাগুলি থেকে ছেড়ে দিয়েছে। এই বাসগুলোর ভেতরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদের মতো কেউ যদি ট্রেনের টিকিট কনফার্ম না হয় তাহলে টেনশন একদমই করবেন না। তো বাসের টিকিট কেটে আপনারা কিন্তু ইজিলি এনজেপি বা শিলিগুড়ি অবধি পৌঁছে যেতে পারেন। আর সিটগুলো বেশ কমফোর্টেবল, চাদর পাতা আছে, একটা পিলো দিয়েছে, শু র্যাকও রয়েছে, উপরে চার্জার পয়েন্ট রয়েছে এবং ব্ল্যাঙ্কেটও দিয়েছে। আর তার সাথে আমাদের ইনক্লুডও আছে রাতের ডিনার এবং 1 বোতল জল আর এই একটা সফট ড্রিঙ্ক। এবার আপনাদের চলুন ওয়াশরুমটা একবার একটু দেখিয়ে নিয়ে আসি। টয়লেটের ডোর খোলার সিস্টেম হচ্ছে জাস্ট ঘুরিয়ে নিচে অন, এবং ওয়াশরুমটা মোটামুটি ক্লিন রয়েছে। এখানে একটা
জাগুলি ছাড়ার পরে এই পাম্পের এখানে 5 মিনিট এখন একটু হল্ট দিচ্ছে, কিন্তু যেহেতু আমরা জাগুলি থেকে উঠলাম আমাদের আর হল্ট নেওয়ার কিছু নেই, তাই আমরা উপরে উঠেই বসে পড়েছি। আমাদের সিটগুলো উপরেরই সিট। এই যে আপনাদের দাদা ওই সিঙ্গেল সিটে চলে গেছে এবং আমি আর অর্ক হচ্ছে এই সিটে। এবং আমাদের সুন্দর লাগছে বাসটা দেখে। ভালো লাগছে। হ্যাঁ, এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা দূরে কোথাও বাসে ট্রাভেল করছি। এমনিতে দীঘাপুরই গেছিলাম, কিন্তু শিলিগুড়ি বা এনজিপির দিকে এই দিকের বাসগুলো আমরা এই ফার্স্ট টাইম ট্রাভেল করছি। তো বেশ ভালোই লাগছে বাসগুলো, কিন্তু সিটগুলো বেশ কমফোর্টেবল এবং এই সিটগুলো প্রচণ্ড গদি আছে, ভালো একটা পিলো আছে এবং এই ব্ল্যাঙ্কেটসও রয়েছে। শু বক্স আছে, ওয়াটার বোতল রাখার এখানে একটা বোতল সাইড স্ট্যান্ড আছে এবং এই উইন্ডোটা এতটাই বড়, এখান থেকে বাইরে দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এখন রাত্রিবেলা সেরকম কিছু দেখার নেই, আমরা পেট্রোল পাম্পে যেহেতু দাঁড়িয়ে আছি। তো এখানে 5 মিনিট দাঁড়ানোর পর তারপর আমাদের বাস সোজা সামনের দিকে এগিয়ে যাবে। তো এখন আর সময় নষ্ট করব না, রাতও হয়ে গেছে। তো রাতের ডিনারটা সেরে আমরা ঘুমিয়ে পড়বো, তারপরে সকালবেলা উঠে আমরা দেখাবো যে বাসটা কোথায় পৌঁছালো এবং আমাদের ঠিকঠাক টাইমে শিলিগুড়িতে পৌঁছায় কিনা, সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা ডিনার করব। তো ডিনারে আমাদের এখন মেনু দিয়েছে এই যে স্পুন, তার সাথে 2টো টিস্যু এবং তার সাথে রয়েছে ফুলের আবার সেন্টেডটা দিয়েছে। তো এই যে করলাম, এখানে আছে ভেজ ফ্রাইড রাইস, পনির, এটা একটা আলুর কিছু সবজি, গোলাপ জামুন, স্যালাড এবং তার সাথে রয়েছে এই যে জিরা, ক্যাম্পার জিরা আপ এবং এটা হচ্ছে একটা চাটনি। তো এখন আমাদের এই ডিনারটা এখন করে নেব। আমাদের বাস 5 মিনিট হল্ট দেওয়ার পর কিন্তু ছেড়েও দিয়েছে। তো আজকে অর্ক দেবনাথের ফেভারিট খাবার হয়েছে ভেজ ফ্রাইড রাইস এবং পনির, দুটোই কিন্তু ওর ফেভারিট। চিকেনটা একটু বেশি ফেভারিট, তবুও পনিরটা ঠিকঠাক। তো খেয়ে দেখ তো কেমন টেস্ট। ইয়াম্মি। ইয়াম্মি পনিরটা। ও তা আমরা এখন তাড়াতাড়ি খেয়ে নিই চটপট। এই যে জলের বোতলটিও দিল। এই যে আমাদের রাতে বাসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শোবো। এই যে অর্ক দেবনাথ শুয়ে পড়েছে এবং এখানে হচ্ছে আপনাদের দাদা। কাল রাতে যেহেতু আমরা বাসে উঠেছিলাম, তো বাসের ভেতরটা ক্লিয়ারলি আপনাদের দেখাতে পারিনি ভালো করে, তো দিনের বেলায় আপনাদের দেখাচ্ছি। তো প্রত্যেকটা বেডে কিন্তু খুব সুন্দর বেডশিট পাতা রয়েছে, একটা পিলো রয়েছে এবং যাতে মাথায় না লাগে তার জন্য সামনে গদি এবং সিটের উপরে প্রত্যেকটায় লাইট রয়েছে, শু বক্স এবং একটা করে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। এক পাশে হচ্ছে সিঙ্গেল আর তার ঠিক অপোজিট পাশে রয়েছে ডবল সিটে। তো এখন আমরা ডালখোলা এসে পৌঁছালাম। এখন টাইম হচ্ছে 6:38 বাজে। এখনও 2-2.5 ঘন্টার রাস্তা আছে। তো আপনারা এই ডালখোলা এসে আপনারা এই টয়লেট আছে এবং এখানে স্ন্যাক্স করার কিছু ব্রেকফাস্ট করে দিতে পারেন।
তো এখনও পর্যন্ত ডালখোলা পর্যন্ত আমরা খুব ভালো এসেছি, কিছুটা সময় ঘুমিয়ে নিয়েছিলাম। তো আর 2-2.5 ঘন্টার রাস্তা আছে, দেখা যাক, আপনাদের আপডেটটা বলবো। এখানকার একটা জিনিস আমার ভালো লাগলো, সেটা হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স অর কল, মানে আপনাদের যখনই আমি টিকিটটা কেটেছি তার কিছুক্ষণ পরে ওরা কল করে আমার কনফার্মেশন ওরা নিয়ে নিয়েছে। মেমোরি ফোন, লাইভ ট্র্যাকিং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে সবসময় আপনার লাইভ ট্র্যাকিং ডিটেলসটা দিয়ে দেবে, বাসটা কোন অবস্থা আছে আপনি জানতে পারবেন। আর টয়লেট তো আছে, বায়ো টয়লেট আপনি বলেছি আগে। সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর হচ্ছে অফলাইন ইন্টারফেস, ওয়াইফাই রয়েছে। কেমন ঘুম হলো? ভালোই হলো। ভালোই হলো। এই যে সকালবেলা আমাদের এখন ব্রেক দিয়েছে, এটা কোন জায়গা জানো? ডালখোলা। ডালখোলাতে। তো ওখানে আমরা নেমে একটু বাসেই ফ্রেশ হয়ে গেছিলাম ব্রাশ করে। তো ওখানে এখন আমরা এই গুড মর্নিং একটু চা খাচ্ছি এখানে। আর যেসব বাসে টয়লেট নেই তারা হচ্ছে এখানে ব্রেকটা দেয় সকালবেলা। এই যে এখানে ওয়াশরুমও আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। এখানে চা বিস্কুট খেয়ে একটু টি ব্রেক দিয়ে তারপরে দেন আমাদের রওনা হবে গাড়ি আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। তো সকালে টি ব্রেক নেওয়া হয়ে গেল, তো তারপরে আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো একে একে আমরা বাসে সবাই উঠে পড়লাম। তো আমাদের বাস এবার রওনা দিয়ে দিয়েছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। বাসটা যখন ছেড়ে দিল, এখানকার যিনি আর কি সুপারভাইজার আছে, ওই দাদা আবার প্রত্যেকটা সিট দেখে নিল যে সবাই আছে কিনা, যাতে করে কেউ মানে মিস্টেক বা মিস না হয়। তো খুব ঠিকঠাকভাবেই এনারা রক্ষণাবেক্ষণ করে। সত্যি কথা বলতে আমাদের এটা ফার্স্ট টাইম আসা বাসে। তো বাসে এরকমভাবে যে কমফোর্টেবলভাবে যাওয়া যায়, এটা আমরা এই বাসে প্রথম দেখলাম। তো আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যারা একটু বাসকে অ্যাভয়েড করে বা ট্রেনটাকেই 1 নম্বরে রাখে, তো আমরা বলবো একবার অন্তত বাসে ট্রাই করতে পারেন। এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। আমরা জাস্ট আর 1 ঘন্টা রাস্তা আছে, পুরো এই যে এরকম পা ছড়িয়ে এরকম বসতে পারছি। আমরা আছি আপার বার্থে, এই নিচে আরেকটা ইয়ে আছে। তো আমরা মডার্ন ট্রাভেলসের সঙ্গে আমরা প্রায় ডালখোলা পার হয়ে শিলিগুড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। তো আমরা তো নিজেরা দেখলাম অনেক কিছু এবং ডিটেলস আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো এখন এখানকার এই বাসের যে সুপারভাইজার যিনি আছেন, তার সঙ্গে আমরা আরও কিছু ডিটেল জানার চেষ্টা করব। তো দাদা, আপনি বলুন যে আপনাদের এই মডার্ন ট্রাভেলসে যারা বুকিং করবে, অনলাইনে তো বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, আমি যেমন রেড বাসের থ্রুতে আমি করেছি। তো আপনাদের আর কি প্ল্যাটফর্ম আছে? ধরুন কেউ বুকিং করে শিলিগুড়ি আসতে চায় কলকাতা থেকে। আমাদের রেড বাস আছে, আভি বাস আছে। আচ্ছা, ঠিক আছে, এবং নিজস্ব ওয়েবসাইট আছে। আচ্ছা, আপনাদের নিজস্ব ওয়েবসাইট আছে? হ্যাঁ। আর অফলাইনে কি আপনাদের? অফলাইনও হয়, আমাদের শিলিগুড়িতেও কাউন্টার নিজস্ব রয়েছে। আচ্ছা। প্লাস আমাদের ধর্মতলাতে 10 নম্বর কাউন্টার আমাদের নিজস্ব। ঠিক আছে, এবং আপনারা চাইলে আমাদের সুপারভাইজার বা আমাদের যিনি ম্যানেজার সাহেব আছেন, ওনার নাম্বার নিয়ে ওনার সাথে ডাইরেক্টলি। নাম্বারটা আপনার মুখস্থ আছে? নাম্বারটা মুখস্থ নেই, নাম্বারটা আমি দিয়ে আচ্ছা, নাম্বারটা উনি দিয়ে দিচ্ছে। 7377 7377070121। আচ্ছা, তো এই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে আপনারা অফলাইনেও বুকিং করতে পারেন। কিছু অ্যামাউন্ট হয়তো অনলাইন ট্রানজ্যাকশন করতে হবে, সেটা আপনারা ডিটেলস ওনারা ডিসকাস করে নেবে। আর আমাদের মডার্ন ট্রাভেল ওয়েবসাইট আছে, হ্যাঁ হ্যাঁ, মডার্ন ট্রাভেল ওয়েবসাইটও গিয়ে করতে পারেন। আচ্ছা মোদে আদার্স কিছু আপনি ডিসকাউন্ট পাবেন। আচ্ছা আচ্ছা ড্রাইভও করতে পারেন। আচ্ছা, আর গাড়ির মধ্যে যে পাইলট থাকবে তার নাম্বার দিতে পারেন, অ্যাটেন্ডারের নাম্বার দিতে পারেন।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই সব সুবিধা। আচ্ছা আরেকটা জিনিস আপনার জিজ্ঞেস করি যে অন্যান্য তো অনেক বাস চলে, তো তাদের থেকে আপনাদের আমরা তো আমাদের মতন বলেছি, বাট আপনাদের কি কি মানে কি জন্য আপনাদের মডার্ন ট্রাভেলসটাকে চুজ করবে, মানে আপনাদের দু এক কথা। ব্যাপারটা হচ্ছে দেখুন, আমাদের গাড়িটা সবসময়ের জন্য একদম চলে, আপনার কোথাও দাঁড়ায় না, ননস্টপ যায়। আমাদের গাড়ির ভেতরেই ডিনারটা প্রোভাইড করা হয়। হ্যাঁ, এবং হ্যাঁ, সব থেকে বড় কথা, আমাদের এখন ছোট ছোট বাচ্চা বা বয়স্ক লোক বা লেডিস, হ্যাঁ ওনাদের জন্যে প্লাস যারা আছেন সবার জন্যই টয়লেটটা আমাদের ওপেন করা থাকে open সব করা সময়ের থাকে। জন্য। হ্যাঁ হ্যাঁ, আর ক্লিন আছে, আমি নিজেও দেখলাম। এবং আপনারা নিজেরাও দেখবেন যেমন আমাদের টয়লেট কি আছে না আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনো রকম স্মেলও থাকে না। স্মেল থাকে না, ঠিক। এটা এবং ঠিক। দেখুন, এক জায়গায় যেতে গেলে ব্যবহারটা সব থেকে বড়, হুম। ঠিক আছে। এবং ব্যবহারটা আমি মনে করি, আমরা যখন গাড়িতে কাউকে মানে কেউ আসে, ওনা আমাদের আত্মীয়, হুম, সেই অনুপাতে কি ওনা আমাদের পরিবারের কেউ একজন, একদম একদম। ঠিক আছে। সেইভাবে আমরা তাদের হ্যাঁ, সাথে তাছাড়া আমিও খেয়াল করলাম যে ডালখোলাতে যখন আমরা নামলাম, এই দাদা প্রত্যেকের সিটে আবার কাউন্ট করে করে প্রত্যেকটা সিটে ফিজিক্যালি গিয়ে ওনারা দেখছেন যাতে করে কেউ মিসিং না হয়। তো এই ব্যাপারগুলো আমি নিজে চেক করলাম যে খুব ভালোভাবে এনারা মেনটেন করেছে। তো ওনাদের মূল্যবান দু এক কথা খুব আমাদেরকে সময়টা দিল, তো আমরাও জেনে নিলাম। তো আপনারাও আশা করি মডার্ন ট্রাভেলসের সঙ্গে একদিন আসুন। বাসে আমরা এখনো পর্যন্ত কোনো রকম কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবে এসছি, কাছাকাছি চলে এসছি, আর হয়তো 1 ঘন্টার রাস্তা আছে। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, আমরা বুকিং করেছিলাম রেড বাস যে অ্যাপ আছে সেই অ্যাপের থ্রুতে। মাথা পিছু 950 টাকা করে, ট্যাক্স দিয়ে 1058 টাকা করে পড়েছে। আর আপনারা কিন্তু এই যে প্রাইসটা, এটা কিন্তু ফিক্স নয়, এটা কিন্তু ডায়নামিক। আমরা গেছিলাম 31শে জানুয়ারি 2026। তো আপনারা যেই ডেটে যাবেন এর কমও কিছুটা হতে পারে এবং বেশিও হতে পারে, তো সেটা মাথায় রেখে যাবেন। আরেকটা কথা হচ্ছে, রাতের ডিনারটা কিন্তু এর সঙ্গে ইনক্লুডেড, ডিনার এবং ওয়াটার বোতল এর সঙ্গে অ্যাড থাকে। আরেকটা ইনফরমেশন দিই যে রাস্তা কিন্তু পুরোটাই ভালো, কোনো জায়গায় কোনো রকম সমস্যা নেই। আর রানাঘাট কৃষ্ণনগর যে রাস্তাটি আগে একটু সমস্যা হতো, জ্যাম হতো, কিন্তু এখন পুরোটাই ওভারব্রিজ হয়ে গেছে। রানাঘাট শান্তিপুর আপনি কখন যে পার হয়ে যাবেন বুঝতেই পারবেন না। আর এই যে প্রায় আমরা শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে গেছি, এর কাছেই দেখতে পাচ্ছেন এই চা বাগান ঢুকে গেছে। তো বাস জার্নিটা খুব একটা খারাপ আমাদের লাগেনি, ভালোই কেটেছে আমাদের। তো আপনারাও একবার আসুন। আর এখন আগের তুলনায় প্রচুর বাস বেড়ে গেছে, তো আপনারা যে কোনো একটি বাস ধরেও আসতে পারেন। আর বায়ো টয়লেটও আমরা খুব কম খরচে পেয়েছি। আগে লাস্ট স্টপ, যে যার মোবাইল মানি পার্স সব কিছু দেখে নেবে। আচ্ছা ম্যাম, আপনার একটা রিভিউ নেব। হ্যাঁ, তো এই মডার্ন ট্রাভেলসের সঙ্গে কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা? খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আপনাদের ব্যবহার, ফুড সব কিছুই ঠিকঠাক আছে একদম। আচ্ছা ম্যাম, আপনার? হ্যাঁ ভালোই লাগছে। আচ্ছা ঠিক আছে। एक्सपीरियंस अच्छा है? আচ্ছা, अच्छा ठीक है ठीक है। मैम एक्सपीरियंस मॉडर्न ट्रैवल्सेर মডার্ন ট্রাভেলসের সঙ্গে কেমন এক্সপিরিয়েন্স হলো? भालो ही ছিল। और तो खाना भी ठीक ठाक था इस बार। पहले मैं आया हुआ मॉडर्न ट्रैवल, अच्छा, तब उतना अच्छा टॉयलेट? खाना नहीं था। टॉयलेट का भी अभी सही है, पहले आपको अटेंडेंट को बुलाना पड़ता था, बहुत माथा पच्ची था। अभी बेटर है कि सिटी के बाहर जाते ही वो लोग ओपन कर देते हैं, आप जब खुशी जाओ। हाँ हाँ बाकी सब ठीक है ठीक है। तो बाकी ऑल गुड है। তো
তো মডার্ন ট্রাভেলসের সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্সটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। টয়লেটটা অত্যন্ত ক্লিন ছিল, কোনো রকম কোনো প্রবলেম নেই, যেটা খুব দরকারি একটা পার্ট আমাদের ট্রাভেল করার সময়। আর বাকি সব কিছুই আমরা কিছু গেস্টদের কাছ থেকেও, মানে যারা প্যাসেঞ্জার রয়েছে তাদের কাছ থেকেও আমরা রিভিউ নিয়ে নিলাম। তো আপনারা এই মডার্ন ট্রাভেলসের সঙ্গে ট্রাভেল করতে পারেন কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার। তো আশা করি আপনাদেরও কোনো অসুবিধা হবে না। তো এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজে 9টা 38, আর আমরা এখন শিলিগুড়িতে পৌঁছালাম।